হ্যালো আমার প্রিয় ত্রিপুরাবাসী, খুল্লুম খা। আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে ত্রিপুরা রাজ্যের মহারাজা, ত্রিপুরা মাতা পার্টির সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনজি অসুস্থ, তাই ওনাকে একটা বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা সবাই চাই উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তো এই নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছে বা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার ফটো ছাড়ছে। দেখো, একটা ফটো ওনার ছাড়া হয়েছে, ছাড়ার পরে একটা কুলাঙ্গারের বাচ্চায় একটা গাদা অন্ধভক্ত কিতা কমেন্টটা করছে, এটা একটু দেখো। এটার কিতা খোয়া যায়? একটা মানুষ অসুস্থ, তার আর হিম্মত নাই সামনে গিয়া কথা হইতো, হিম্মত নাই স্টেজের মধ্যে সরাসরি দাঁড়াইয়া কথা হইতো, তারা কমেন্টের মধ্যে শ্রুতি আমি করতেছে। ভাই, এই জিনিসটা তো অন্যায়। একটা শত্রুও যখন অসুস্থ থাকে তখন মানুষে অপেক্ষা করে যাতে শত্রুটা সুস্থ হইয়া সামনে আয়, আওয়ার পরে আমরা যাতে তার সাথে লড়াই করতে পারি। কিন্তু অন্ধভক্ত গোবর খাইতে গেলে শেষ, ইতারে কেমনে বুঝাইতো? এর লাগে কই অন্ধভক্ত শিক্ষার দরকার। শিক্ষা নেও, আগে পড়াশোনা করো, গোবর খাইও না, গোবরে শিক্ষা হয় না। আর তখন অনেকেই কইব আমি মহারাজার এখানে সাপোর্ট করি। আর হ্যাঁ, সবাই জানে বিজেপি হিন্দু মুসলিম করে, ঠিক আছে, ধর্মের নামে রাজনীতি করে। যখন মহারাজা বিজেপির সাথে যুক্ত ছিলেন তখন আমিও মহারাজাকে সাপোর্ট করছি না, কিন্তু এখন করি। একবার না 100 বার করমু, 100 বার না 1000 বার করমু। কেন করমু? মহারাজা এখন বিজেপির সাথেও নাই, আর উনি ধর্মের নামে কোনো রাজনীতি করতেছেন না। উনি হিন্দু মুসলিমের নামে রাজনীতি করেন না, উনি পাহাড়ি বাঙালির নামে রাজনীতি করেন না, উনি করেন অধিকারের জন্য। উনি চান ত্রিপুরা যাতে আরও উন্নত হয়, ঠিক আছে, ত্রিপুরারে গ্রেটার ত্রিপুরা যাতে বানানো যায়, এইটার চিন্তাধারা ওনার। তাই আমরা সবাই যতজন ত্রিপুরা, পাহাড়ি হোক, বাঙালি হোক, ত্রিপুরা সহ সবাই আমরা চাই কি হ্যাঁ আমাদের ত্রিপুরা যাতে উন্নত হয়, এটা সবাই চাই। তাইলে আমাদের দরকার কি যে মহারাজার সাথে আমরা সাপোর্ট করা, যাতে আমাদের ত্রিপুরাটা উন্নত হয়। আর এটাও বিজেপি বালা করে জানে যে একমাত্র মহারাজাই পারবেন বিজেপির হাঁটু ভাঙতে, এছাড়া অন্য কেউ পারতো না। এই জন্যই তো তারার ভিতরে ডর। এডিসি হারছে 28 তারা মিনিস্ট্রি জায়গা বিজেপির, এটাই চিন্তা করে, ঠিক আছে। আর এখন একটা কথা কই, বিজেপি তোমরার অন্ধভক্ত, তোমরা যতও সাপোর্ট করুক না কেন, পাহাড়ের মানুষের লগে লগে এখন সমতলের মানুষও কিন্তু মহারাজার লগে আছে, এটা মনে রাখবে। আর আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি, আমিও ভগবানের কাছে, মহাদেবের কাছে প্রার্থনা করি মহারাজাজি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সকলের মধ্যে ফিরে আসেন, আর এসে আবার যাতে বাঘের মতন গর্জন করেন উনি, এটাই দেখতে চাই। ঠিক আছে বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।